আমাদের পুরো গ্রামের মধ্যে সবথেকে বড় শ্রাদ্ধ অনুষ্ঠান। দিনটা ছিল ৭ই জুন ২০২৬ রবিবার। কি হলো, কি খাওয়া দাওয়া হলো, আর কেনই বা বললাম এমন কথা, সমস্ত ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। সো হে গাইস, হ্যালো। ইচ্ছে ছিল সকাল থেকে ভিডিওটা আরম্ভ করবো, বাট হয়ে ওঠেনি। কারণ আমাদের বাড়িতে না প্রচুর বিষ পিঁপড়ে। যাই হোক, হয়ে ওঠেনি কারণ ভিডিও আমি আলটিমেট শেষ পর্যন্ত করতে পারি না, সম্পূর্ণ দেখাতেও পারি না, তাই আর কি ইচ্ছে ছিল না। বাট তাও ভাবছি যদি বা দেখাতে পারি এখন, তাই স্টার্ট করি অন্তত। আর অনেকটা স্পেশাল ডে বলাই যেতে পারে, বড় মার শেষ খাওয়া দাওয়া, তাই স্টার্ট করছি। চলো ঘরে গিয়ে কথা বলি। একটু দাঁড়াও, ঝাড়টা দিয়ে নিই, তারপর কথা বলছি। ভেবে তো ছিলাম সকাল থেকেই ভিডিওটা করব, আস্তে আস্তে শেয়ার করব অবশ্য সমস্তটাই, বাট হয়ে ওঠে না, যেহেতু বাবু ছোট আর আমার একটা খুব বাজে স্বভাব আছে বলতেই পারি। যেটা বলছিলাম, আগে ঝাড়টা দিয়েই তারপর বলছি। সো সো বাজে স্বভাবটা হলো এই যে আমি ভিডিওগুলো জমা করে করে রেখে দিই, আর মোবাইলে একটুও স্টোরেজ থাকে না যখন প্রয়োজন, তাই এক্সট্রা ভিডিও আর করতেই পারি না। চলো কাপড়গুলো গুছাই, আর তোমাদের সঙ্গে কিছু কথা অবশ্যই শেয়ার করব। তো এখন আগে আমি সমস্ত কাপড়গুলো ঝেড়ে নিই, কারণ আমাদের বাড়িতে প্রচুর 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 কাঠপিঁপড়ে, যেটা কামড়ালেই পুরো শরীর ফুলিয়ে অ্যালার্জি করে দেবে তোমাদের। তো চলো শুনি। কারণ বেসিক্যালি আমার বাবুকে নিয়ে করে থাকি, আর ও সব দেখতে গিয়ে ভিডিওটার করে হয়ে ওঠা হয় না ঠিক মতন। আর এখন তো আরও দুষ্টু হয়ে গেছে, ফোনে ভিডিও করতে দেখলে ও ফোনটা হাতে নেবে, হাতে নিয়ে ও যে করে হোক ওকে ফোনটাকে কামড়ে কামড়ে, আমার ফোনে কোনো রকমের গ্লাস বসানো নেই, যেহেতু তোমরা জানোই আমার ফোনটা হচ্ছে, জানোই কি বলছি, আমার ফোনটা হচ্ছে কোয়াড কার্ভ, মানে চারোদিকে একটু 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 করে কার্ভ করা আছে। সো সেই জন্যই গ্লাস বসাতে গেলে ইউভি রশ্মির যেটা এইটা আছে ওটা যেটা বলছিলাম। সো বাবু খেয়ে ফেলছে, তো তাই আর ভিডিও করা হচ্ছে না। আর খেতে বসে আজ দুপুরেও ভাবলাম যে যেটা যেটা খাচ্ছি অবশ্যই সেটা শেয়ার করবো, বাট কী করে করবো বলো। তোমাদের সমস্তটা বলতে বলতেই আমাদের বাড়িতে অনেকজন চলে আসে, প্রায় ৮-৯ জনের মতন, যেটা ছিল আমার মা, আমার মাসি, দুটো মামি, আর কে ছিল, আর ছিল একটা বোন, আর আমরা তো অবশ্যই ঘরে ছিলামই। সো সবার জন্য এত গরমের মধ্যে বললাম চা খাবে, বাট বলছে যে না, চা খাবে না। তো তাই ভাবলাম যে না, একটা বড় দেখে ঠান্ডাটা নিয়ে আসি, সবাই মিলে খেয়ে নেবে। আর না খেয়ে পাঠানোটা একদমই ভালো না, কারণ বাড়িতে সবাই নতুন এসেছে, তাই না? সো আর কোনো ভিডিও করতে পারিনি, সবাই চলে গিয়েছে বাড়ি, আর আমরাও যাব কিছুক্ষণ পর। তো বাবুর নাচটা একটু দেখে নাও আগে। সো আমরা সবাই রেডি, এখন যাচ্ছি, জানি না কতটা ভিডিও করতে পারবো কি না। আর আমরা সবাই হোয়াইট। চলো। বেসিক্যালি বাড়ি থেকে তো বেরিয়েছিলাম অনেক আগে যাওয়ার জন্য গন্তব্যস্থলে, বাট মা মানে আমার বাড়ির নায়িকাগুলো রেডি হতে হতে অনেকটা টাইম লাগে দেয়, তাই ওদেরকে ফেলেই আলটিমেট আমি চলে আসি। আর এই যে দেখো, যার শোভা অনুষ্ঠানে এত আয়োজন, বাট সেই মানুষটাই খাবে না, জাস্ট প্রথমে সবাই। আর দেখছেও কিনা সেটাও বলা সম্ভব নয়, বাট এখানে জানো তো আমি ফুল দিচ্ছিলাম, তো ওকে বলেছিলাম যে ভিডিওটা করে দিও, বাট হি করে বলছে মাথায় বুদ্ধি না থাকলে যা হয়, নিজে ক্যামেরা অন করেনি, আর আমার দোস্ত, তাই না? সো এই যে দেখো আমাদের বাড়ির নায়িকাগুলো চলে এসেছে। এই হচ্ছে আমার মা, যেটা এই শাড়িটা কিনেছে। আর আমাদের থিমটাই ছিল সবাই রেড আর হোয়াইট পরে আসবে, এটাই একটা থিম করা হয়েছিল আর কি। দেখো কতজনের ব্যবস্থা করা হয়েছে, এটা ছিল আই থিঙ্ক সেকেন্ড ব্যাচ। আর সবাই আগে থেকে ধরে ধরে রাখছে, যে বসার জায়গা পায় না, আর কী করবো বলো। সো আমার মাও দুটো সিট ধরে রেখেছিলো। তো বাবু যেহেতু কান্না করছিল, রাত 11টা বেজে গিয়েছিলো, তাই ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা করে নেওয়াটাই বেটার হবে। আর যেহেতু আমাদের বড় মা মানে যিনি মারা গিয়েছেন, উনি বলেছিলেন যে পাকা খাওয়াতে, তাই সবার আগে লুচি তো করা যাবে না, তাই জন্য নান মানে ডালপুরি টাইপসের, আর ছোলার তরকারি, আর ছিল কি ওটা, আলু ভাজা একদম, সস, কাটলেট,
চিকেন টিকেন এগুলো কিচ্ছু ছিল না, সব ভেজ, একদম নন ভেজের কোনো সিন ছিল না। তারপর ছিল পোলাও, ঝিঝিরি আলু ভাজা, ফুলকপি রোস্ট, দুটো করে মিষ্টি, দই, এই সব কিছুই ছিল, জলের বোতল পাস, বাট সেটা আমাদের দেওয়া হয়নি। সো দেখো এখন রাত বেজে গেছে অনেক, আর মাঝখানে না কারেন্ট অনেকক্ষণের জন্য ছিল না, ভাগ্যিস ইনভার্টারটা ছিল, ইনভার্টার সরি জেনারেটর। আর দেখো এখন রাত অনেকটা বেজে গিয়েছে, বাবুকেও এখান থেকে ডাল ভাত নিয়ে খাইয়ে দিয়েছি, আর ও বাড়ি যাবে তাই ব্যস্ত লেগে গেছে, কারণ ও প্রায় 9টা-10টা বাজতে বাজতে ওর বিছানা চাই, সে ঘুমাচ্ছে না ঘুমাক বাট বিছানাটা চাই ওর। বাট কিছু করার নেই, অনুষ্ঠান বাড়িতে আসলে তো একটু প্রবলেম হবেই, তাই না? আর এখানে দেখো সবাই খেতে বসে গিয়েছে, আর চলো সবাইকে তোমাদের দেখাই। মা, জেঠিমা, মেসো, বাবা ছিল, এখানে হচ্ছে আমার বড় ঠাম্মা, বড় দাদু, ওই পাশে মেজো ঠাম্মা, মেজো দাদু, আর ওই সাইডে যেটা দেখছো ওটা হচ্ছে ছোটো ঠাম্মা, ছোটো দাদু। তো চলো আরও অনেকজন আছে, এই যেটা আমার হচ্ছে ছোটো ঠাম্মার মানে ছেলের বউ, এরা পিসি, এরা ছোটো পিসি, মুখ ঢেকে আছে ওটা কাকিমা, আর রিমির মা সবাই ছিল, সবাই মানে এগুলো সবই ফ্যামিলির লাস্টে বসেছে, মানে সবাই না কয়েকজন বাদও ছিল অবশ্য। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে হ্যাঁ আমার মানে ঠাম্মির মাসি, এটা আমার বোন, এই যে রিমি, কাকু, সবাই ছিল, সবার একটা করে ক্লিপ নিয়ে রাখলাম, কারণ এটাই মেমোরি, তাই না? পরে তো আর কিছু থাকবে না, দাদা ভাই সব একসাথে বসেছে। ভালো করে খাবেন। এটা হচ্ছে আমার টাকলিয়া ভাই, সেটা সবটা ভাই। আর এখানে আমি ছোটিকে খাওয়াতে বসেছি, বাবুও প্রচুর বিরক্ত হয়েছে, তো দেখো কত জোগাড়ি করে খাওয়াতে হয় আর কি। খাচ্ছেই না, এমন দুষ্টু হয়েছে। আর দেখো এখন বেজে গিয়েছে প্রায় 12টার কাছাকাছি, আর বাইরে দেখো সমস্তটা ফাঁকা হয়ে গিয়েছে। এখন বললাম তোমাদের বাড়ির লোকেরাই সবাই খাচ্ছে, থাক, আর আমি ওকে খাইয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো আর কি। এই যে আমার মা, এটা আমার কাকু, ছোটো কাকু, আর আমি এখন খাওয়াচ্ছি, বাচ্চার দায়িত্ব এখন আমার কাঁধে। আর 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 শেষে দেখো তোমাদের সঙ্গে আমি ছবিগুলো শেয়ার করে রাখলাম, স্মৃতির খাতাতে আরও কয়েকটা ছবি অ্যাড করে রাখলাম, কারণ জানি না কখন ফোনটা থাকবে না থাকবে, ডিলিট হবে কি হবে না, বাট এই ছবিগুলো মেমোরি হয়ে থেকে যাবে তোমাদের মাঝখানে শেয়ার করা। স্মৃতির খাতায় আরও ছোট ছোট কিছু মুহূর্ত, কিছু ছবি, যেগুলো তোমাদের সাথে আমিও শেয়ার করলাম, আর পরবর্তীকালে আমার জন্যও বেটার হবে, যেটা আমিও পরে দেখতে পারবো, আমার সন্তানও পরে দেখতে পারবে আর কি। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন। সো অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের ছোট ছোট মুহূর্ত অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।